আসসালামাইকুম, আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ ওয়ার্কবুক ভিউজ অন এমএস এক্সেল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা ওয়ার্কবুক ভিউজ ইউজ করতে পারি এমএস এক্সেলের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পর এখন আমাদের এমএস এক্সেল এখানে লিখি কি, এখন আমি ধরো এমএস এক্সেল এখানে লিখি, এখানে আমরা লিখি আমাদের এই যে আমাদের পেজ লাউড মেনু থেকে, তাইলে আমাদের এই যে এখান থেকে ভিউ মেনু থেকে এই বিষয়গুলো আমরা দেখবো। তো আমাদের এখান থেকে আমাদের নর্মাল, তাহলে এখন আমরা আমাদের এটা নর্মাল পেজটা নর্মাল পজিশন দেওয়া আছে। আমরা যদি পেজ ব্রেক দিই তাহলে এরকম অনুসারে চলে আসলো। তাহলে আমাদের এই বিষয়টা করার জন্য, পেজ ব্রেকের বিষয়টা করার জন্য আমরা আমাদের এই যে 1 পরে 2 লিখলাম, পরে আমরা এদিকে 1 2 লিখলাম, লেখার পরে 1 2 এভাবে টান দিয়ে আমরা এভাবে ই করলাম। করার পরে আমাদের অনেক বেশি হয়ে গেছে, আমরা একটু ই করে আমাদের এখান থেকে বাকিটুকু ডিলিট করে দিই। আমরা উপর দিকে আসি, আসার পরে এখন আমরা কি করি, এখন আবার আমরা এদিক থেকে আমরা কপি করি। এদিকে আমরা সিলেক্ট করলাম, আমরা দেওয়ার পরে আমরা আমাদের প্রথম এদিকে আসি, আমরা পেজের প্রথম আসলাম। এখন আমরা বিষয়টা করার জন্য আমরা পেজ ব্রেক প্রিভিউ, তাই আমরা যদি এখানে পেজ ব্রেক প্রিভিউতে ক্লিক করি তাহলে পেজ ব্রেক প্রিভিউ অনুসারে বিষয়টা চলে আসলো। তাহলে আমাদের এখানে কি আসলো, এই যে আমাদের যখন পেজ বাই প্রিভিউ, তাহলে আমাদের কি আসলো, এই যে আমাদের পেজ বাই পেজ। তো আমাদের পেজ বাই পেজ কিভাবে আসলো, এই যে পেজ 1টা কিভাবে আসছে, এই যে 1 থেকে পরে এই যে আমাদের এখান থেকে 47, এই যে পেজ 1, পরে আবার আমাদের পেজ 2 কিভাবে 48 থেকে পরে আমাদের কত 94 পর্যন্ত, তাহলে এটা হচ্ছে পেজ 2। তো এখন আমরা আমাদের এখান থেকে পেজ 1 এবং পেজ 2, তাহলে আমাদের পেজ 1 পরে আমাদের পেজ 2 পরে 3 পরে এই যে পেজ 4, তাহলে এটা আমাদের এরকম আসছে কেন, কারণ পেজ 4টা আমাদের এই যেখানে এই যে এরকম চাপা এরকম চেপে আসছে কেন, কারণ আমাদের যে পেজ 4 আমাদের পেজ 4 আছে, তাই আমাদের এই পেজ 4টা কি, এই যে এখানে কিন্তু আমাদের কি নাই, তো এখন আমাদের নিচে কিন্তু আমাদের আর কোনো ডাটা নাই। তো এখন আমরা বিষয়টা করার জন্য আমি যদি এখানে সিলেক্ট করে আমরা যদি এভাবে টান দেই, তাহলে নিচে ডাটা দেওয়ার পর এখন কিন্তু পেজ 4টা আবার আগের মতো হয়ে গেল। বেশ, মানে আমাদের পেজ 4টা একটু বড় হয়েছে, তো আমার ডাটা এখানে কম ছিল, সেজন্য চাপে আসছিল। তাহলে আমরা আমাদের এখান থেকে যখন পেজ 4 আসলো, এখন আমরা আমাদের প্রথমে পেজ 1 পরে পেজ 2 পরে পেজ 3 পরে যে 4 আসছে, কিন্তু 4 এর পরে আমার নিচে কোনো ডাটা নেই বলে আমাদের পেজ যে 5টা আছে, পেজ 5 কিন্তু এই যে এদিকে চলে আসছে, পরে আমাদের এই যে এভাবে চলে আসছে, পেজ 1 পরে পেজ 2 এভাবে চলে আসছে, পরে আমাদের 4 এর পর আবার 5টা এদিকে চলে আসছে। তা আমরা যদি এভাবে না চাই তাহলে আমরা আমাদের একটা অপশন দেওয়া আছে, কি অপশন, আমরা যদি পেজ লোড মেনুতে যাই, এই যে পেজ টাইটেলস এর ভিতরে আমরা যদি এটা দিও আবার দা ডাউন, এটা দিয়ে আমরা ওকে দিলে এখন আমরা প্রথমে আসছে 1 পরে 2 পরে এদিকে আসলে 3 4 5 এভাবে আসছে। আর আমরা যদি নিচ দিকে আসি তাহলে এটা কি আসছে, আমাদের প্রথমে আসছে, পর আমরা 5 এর পর আমরা নিচে আসছে 6 পর 7 8 এভাবে আসছে। তাহলে আমরা এভাবে আমাদের রাখবো না, তো আমাদের আগে যেরকম ছিল, আগে আমাদের ডিফল্ট এরকম থাকে, তো আমাদের এরকম অনুসারে আমরা রাখলাম। তাহলে আমাদের এরকম অনুসারে রাখার পর আবার আগের মতো হয়ে গেল। ব্যাস, এই যে পেজ 1 পরে পেজ 2 আগের মতো হয়ে গেল। ব্যাস, এই বিষয়টা দেখার পরে এখন আমরা কি করব, তা আমরা আমাদের পেজ টাইটেলস এর এই বিষয়টা দেখলাম। তো পেজ টাইটেলস এর ভিতরে এই বিষয়টা আমাদের কাজ করলো। ব্যাস, এটাই দেখার পরে আমরা পেজ লেআউট, আমি যদি পেজ লেআউটে ক্লিক করি, পেজ লেআউটে ক্লিক করার পরে আমাদের এখান থেকে ক্লিক টু দা আমাদের এটা কি লেখা আছে, ক্লিক টু অ্যাড হেডার, তাই এখান থেকে আমাদের হেডার অ্যাড করতে হচ্ছে। তা আমি ধরো এখানে হেডার লিখলাম, ব্যাস এটা হচ্ছে হেডার, এটা এখানে লেখাই আছে। ব্যাস, পরে আমাদের পরের পেজের কিন্তু হেডারগুলো এসে পড়লো। পরে আমরা আমাদের এখান থেকে আবার যদি আমরা ফুডার লিখি, এই যে ক্লিক ফুডার, তাহলে এই যেমন ফুডার, এই যে নিচে কিন্তু লেখা আছে যে ফুডার, তাহলে আমাদের হেডার ফুডারে লেখার পর আমাদের পরের পেজগুলো হেডারে এবং ফুডারে আমরা যখন লেখা লিখলাম, প্রথম পেজে হেডারে ফুডারে লেখা লিখলে পরবর্তী পেজগুলো হেডারে ফুডারে লেখা এসে পড়বে। ব্যাস, এভাবে আমরা যখন বিষয়গুলো দিলাম, দেওয়ার পর আমরা উপর দিকে আসি। ব্যাস, এই হেডার ফুডারে বিষয়টা করার পরে এই যে আমরা আমাদের এখানে বিভিন্ন পেজ, এই যে আমাদের এই যে আমরা এখানে একটা পেজ, পরে এই যে আমাদের নিচে আরো অনেক পেজ দেওয়া আছে, তা
আমাদের এখানে বিভিন্ন পেজ। তো আমাদের এটা হচ্ছে কিসের বিষয়, এটা আমরা ভিউ মেনু থেকে আমরা পেজ লেআউটের বিষয়টা দেখলাম। তাই আমাদের দেখার পরে আমরা কি করব, যে পেজ লেআউটের বিষয়টা আমরা এখান থেকে দেখলাম সেম বিষয়টা কিন্তু নর্মাল দিলে আগের মতো নর্মাল অনুসারে চলে আসবে। যেরকম এই সেম বিষয়গুলো এই যে আমাদের রেট এই যে এখানে কিন্তু দেওয়া আছে, নিচেও দেওয়া আছে যে পেজ লেআউট দিলে পেজ লেআউট সিস্টেমে চলে আসবে। পর আবার যদি আমরা এখানে এটা দেই পেজ ব্রেক, তাহলে পেজ ব্রেক দিলে এরকম অনুসারে চলে আসবে। এভাবে বিষয়টা দেখলাম। দেখার পরে ধর আমরা এখানে আবার এটা নর্মাল পজিশনে নিয়ে আসলাম। আসার পরে এখন আমরা কি করি, এখন আমি ধরো আমাদের এটা একটু ছোট করি, করার পরে এখন আমরা দেখবো কাস্টম ভিউ। তো আমি ধরো একটা পেজ এরকম রাখলাম, পরে কাস্টম ভিউতে ক্লিক করে আমরা অ্যাডে ক্লিক করে এখানে একটা ভিউর নাম দিলাম। তা আমি ধরো এখানে দিলাম, এখান থেকে কি এই ভিউর নাম ধরো দিলাম আমি নুসরাত। বেশ, পরে আমরা এখান থেকে পরে ওকে দিয়ে পরে আমরা ভিউ আমাদের আবার এই যে এখানে ক্লিক করে পরে আমরা কি করবো, এখন আমরা এরকম একটা ভিউ তৈরি করি। তার কাস্টমে যে এই যে এখান থেকে কি করবো, আমাদের নুসরাতের পরে আবার আমরা এই যে এখান থেকে অ্যাডে ক্লিক করে আমরা এখান দিই নুসরাত জাহান। বেশ, তারপরে আমরা ওকে দিয়ে আমাদের এরকম একটা ভিউ তৈরি করলাম। তো আমাদের এখন নর্মাল যে ভিউটা আছে এটা আমরা রাখলাম। রাখার পরে আমরা আমাদের এখান থেকে অথবা 100% ক্লিক করলে হবে। তো আমাদের এটা যখন এভাবে রাখলাম, রাখার পর আমরা একটু এদিকে আসি। তো আমাদের এভাবে নর্মাল ভিউটা যেটা থাকে। তো এখন আমি যদি আবার এই যে কাস্টম ভিউতে যাই, তো যে ভিউগুলো তৈরি করছে এখানে ক্লিক করে শো দিলে এই ভিউটা শো করতেছে। পর আমি এই ভিউটা শো করাইতে চাইলে শো দিলে এই ভিউটা এখন শো করতেছে। আবার যদি আমরা ভিউ ডিলেট দিই, তাহলে এখান থেকে ইয়েস দিলে এই ভিউটাই ডিলিট হয়ে যাবে। যে আমাদের এখান থেকে ভিউটা কিন্তু ডিলিট হয়ে গেছে। অ্যাডে ক্লিক করে অ্যাড করতে পারি, শো দিলে শো করবে। পরে আমরা যদি ক্লোজ দিই তার অপশনটা ক্লোজ করতে পারি। আমি ধরো এই ভিউটা ডিলিট করে ইয়েস দিই, ডিলিট হয়ে গেল। অ্যাডে ক্লিক করে আর নতুন করে অ্যাড করতে পারি। তো আমরা ক্লোজে ক্লিক করি, এখন ক্লোজ করে দিলাম। তো আমাদের আগের যে ভিউটা ছিল আমরা এই ভিউটা এখানে ক্লিক করে অথবা বলছি এখানে ক্লিক করে আগের মতো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমরা আমাদের এই বিষয়গুলো দেখলাম। ব্যাস, এবার আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই ওয়ার্কবুক ভিউ ইউজ করতে পারি এমএস এক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।